17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। পুজোর আগে ভারী নিম্নচাপের আবহাওয়া রাজ্য জুড়ে, যার মধ্যে বাদ নেই পূর্ব বর্ধমান জেলা। জেলা জুড়েই দিনভর চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর সেই কারণেই বাধা পড়ছে বিশ্বকর্মা মূর্তি বিক্রি করতে। গত বছরের তুলনায় অনেকটাই কম বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা জানান নিম্নচাপের জেরেই মূর্তি বিক্রি কম হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা কমলে হয়তো দু একজন ক্রেতা আসছেন মূর্তি কিনতে। তবে শেষমেশ আশায় রয়েছেন শহর বর্ধমানে ত্রিপল টাঙিয়ে বসা মূর্তি বিক্রেতারা, যে বৃষ্টি কমলেই শেষ হয়ে যাবে মূর্তির স্টক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, যুগান্তর সংবাদ। তাও বেচতে এসছি কষ্ট করে, এখন একটু বৃষ্টি কম আছে, খদ্দের হচ্ছে। আজকে অবলোকন করছে, আজকে বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে একটু আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। হলেই ভালো, আর কি করব বলুন। আমরা কষ্ট করেও এসছি, কেন আমাদের কাজ এটা, ধর্ম কর্ম সব দিয়ে। গতকাল বিক্রি করেছিলেন? গতকালও এসছিলাম, কিন্তু ওয়েদারে কিছুই করতে পারিনি। ওই বৌনি করে দুই একটা বৌনি করে চলে গেছি। এবার কি মনে হচ্ছে বেলাবড়া থেকে বলছে দামটা কি বেশি? বেশি নেই ঠাকুরের, আমরা তো বিক্রি করি, বেশি নেই। আমরা ওয়েদারে এই হয়েছে কথা, বেশি নেই, একই রয়েছে। কেমন কি দাম আছে? ছোট আমাদের 50 টাকার থেকে শুরু, বড় যেরকম সাজ করানো হচ্ছে সেরকম দাম 850 টাকা, 900 টাকা এরকম। এই যে ঠাকুর কোথা থেকে তৈরি হয়? আমরা নীলপুরে তৈরি করি, ছোট নীলপুর। আপনার নাম? আমার নাম সমীর পাল। হ্যাঁ, বাড়ির পুজো নাকি? বাড়ির পুজো। কি মনে করছে, ঠাকুরের দাম বেড়েছে না? ঠাকুরের দাম বেড়ে গেছে, অজস্র বেড়ে গেছে। আর এই যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, কি মনে হচ্ছিল? পুজো তো হবে না আশা করাই গিয়েছিল। বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, এখনো পর্যন্ত যা মেঘ ধরা আছে কিছু বলার নেই। আমাদের থেকে জানানো হয়েছে আজকে বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল একদম পুরোপুরি রোদ ঝলমলে আকাশ। কিছু বিশ্বাস করা যাচ্ছে না যা পরিস্থিতি। তা কি মনে হচ্ছে এবারে আগের বছর থেকে দাম বেড়েছে? হ্যাঁ, আগের বছর থেকে দাম অনেক বেড়েছে। পুজোর যে ফল মূল সমস্ত জিনিসের দাম বেড়েছে, ফল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়েছে। কি মনে হয়েছে এবার নমনম করে পুজো করে? হ্যাঁ, এবার নম করেই পুজো হবে, কত আর হবে না। সমস্ত পুজোই এবছর একভাবেই চলবে। আপনার নাম? আমার নাম শাম্ভু মাঝি। কোথা থেকে আসছেন? আমি সাকারি থেকে। গত 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে প্রচুর। ঠাকুরের বাজার তো আমার প্রচুর খারাপ, আমাদের ঠাকুর আমাদের বিক্রি করতে পারছি না। গত বছর তো গত বছর তাও ভালো ছিল, এই বছর একবারে প্রচুর খারাপ। খদ্দের কোথায়, মার্কেটে খদ্দেরই নেই। নিম্নচাপ বৃষ্টির জন্য, নিম্নচাপের জন্যই তো এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। আজকে তাও একটুখানি বৃষ্টিটা হ্যাঁ, বৃষ্টিটা কমেছে, তাই এই কিছু খদ্দের আসছে। মনে করছেন এই যে ঠাকুর রয়েছে এগুলো কি বিক্রি হয়ে যাবে? তো এখন আশা তো করছি বিক্রি হয়ে যাবে, এবার এখন সেটা তো এখন পারফেক্ট কেউ বলতে পারবো না যে হবে কি না। আমাদের তো আশা আছে যে হবে, বাড়ার তো কোনো কথাই নেই। এখন বৃষ্টির ওয়েদার, এখন যে যেরকম পারছি দিয়ে দিচ্ছে না। কোথায় তৈরি হচ্ছে এগুলো আমাদের বর্ধমানেই তৈরি হচ্ছে। আপনার নাম? আমার নাম গৌতম পাল। প্রত্যেক বছর এখানে করেন? প্রত্যেক বছর এখানেই বসে। আপনি বুড়ো থাকতে থাকতে তুমি খেয়ে আসো গা, তুমি খেয়ে আসো, তারপর বুড়োকে ছাড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, বড়গুলো 12 রকমের টার্গেট রাখো। হ্যাঁ, তারপর সন্ধ্যার পরে দেখা যাবে, বুঝলা? ফোন করেছিলাম ওকে, এখন আজ দিও না, সন্ধ্যার পরে দেখা যাবে।